ওয়েলকাম টু ফ্রিকোড টিপ। আজকের টপিক হচ্ছে মার্জিন, প্যাডিং এবং বর্ডার। সো মার্জিন কি? স্টেম এলিমেন্টের মধ্যে মার্জিন বা প্যাডিং বা বর্ডার কি জিনিস? প্রথমে আমরা ডিসকাস করব মার্জিন নিয়ে। এটা অ্যাজিউম করা যায় যে এটা একটা কন্টেনার যার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু রয়েছে এবং এই কন্টেনারে একটা এলিমেন্ট বক্স রয়েছে। এলিমেন্ট যে কোনো এলিমেন্ট হতে পারে, ডিভ হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, অথবা হেডার ট্যাগ হতে পারে, ইমেজ ট্যাগ হতে পারে, এনিথিং। এখন এই এলিমেন্টে আমরা মার্জিন টপ একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, মার্জিন টপ 100 পিক্সেল এবং মার্জিন লেফট 100 পিক্সেল। তো যে মার্জিন টপ আর লেফট দেওয়া হলো এর পজিশনটা উপর থেকে, মানে পেরেন্ট কন্টেনারের উপর থেকে 100 পিক্সেল নিচে নেমে এলো এবং পেরেন্ট কন্টেনারের লেফট থেকে 100 পিক্সেল লেফটের দিকে সরে গেল, মানে রাইটের দিকে সরে গেল। যদি পেরেন্ট কন্টেনার না থাকে, পেরেন্ট কন্টেনার তো থাকবে যদি কোনো ডিপ হিসেবে কোনো পেরেন্ট কন্টেনার না থাকে বা কোনো কিছু আমাদের পেরেন্ট কন্টেনার থাকলো না, তো সেক্ষেত্রে বডি পেরেন্ট কন্টেনার রোল প্লে করে। তখন সেই ক্ষেত্রে বডি থেকে 100 পিক্সেল টপ বা 100 পিক্সেল লেফট ও ক্যালকুলেট করে নেবে। নেক্সট টপিক হচ্ছে, যদি আমি 100 পিক্সেল রাইটে দিই, মার্জিন রাইট 100 পিক্সেল, তাহলে কি হবে? যদি এলিমেন্ট একটাই থাকে সেখানে কোনো রকমের এফেক্ট দেখতে পাবো না। যদি তার পাশে আরেকটা এলিমেন্ট থাকে তখন দেখতে পাবো ওই এলিমেন্টে কোনো রকম মার্জিন না দেওয়া সত্ত্বেও, যেহেতু আগের এলিমেন্টে 100 পিক্সেল মার্জিন রাইট রয়েছে, তো অটোমেটিক্যালি ও 100 পিক্সেল ছেড়েই এলিমেন্টে তার পজিশন ক্রিয়েট করবে। নেক্সট কোশ্চেন, যদি সেম ভ্যালু ফর মার্জিন বটম থাকে, সেই ক্ষেত্রে যদি কোনো এলিমেন্ট নিচে থাকে তো অটোমেটিক্যালি 100 পিক্সেল ছেড়েই এলিমেন্টের পজিশনটা ক্রিয়েট হবে। এলিমেন্ট, যখন আমি এলিমেন্ট বলছি, এলিমেন্টস মানে এনি HTML ট্যাগস লাইক p ট্যাগ, div ট্যাগ, ইমেজ ট্যাগ, h1 ট্যাগ, h2 ট্যাগ, এনিথিং। তো সবার ক্ষেত্রে সেম ফর্মুলা অ্যাপ্লাই। যদি নিচের এলিমেন্টটাতে আরেকটা মার্জিন টপ থাকে 50 পিক্সেল, তাহলে কি হবে? তাহলে এখানে দেখাই যাচ্ছে ইমেজটাতে যে তখন এই এলিমেন্টটা প্রথমে তো 100 পিক্সেল ছেড়েই ছিল, তার সাথে আরও 50 পিক্সেল ছেড়ে এলিমেন্টে তার পজিশনটা ক্রিয়েট করেছে, রাইট? এবারে আমরা অ্যাজুম করতেই পারি যে একটা এলিমেন্ট বক্সে আমরা চারদিকে 100 পিক্সেল মার্জিন আমরা দিয়ে রেখেছি, যেমন টপ মার্জিন 100 পিক্সেল, রাইট 100 পিক্সেল, বটম 100 পিক্সেল এবং লেফট 100 পিক্সেল। তো এরকম সিনারিওতে আমরা মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, মার্জিন রাইট এইসব না টাইপ করে আমরা সিম্পলি টাইপ করতে পারি মার্জিন 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল। তো 100 পিক্সেল এই চারটে ভ্যালু মানে হচ্ছে, ফার্স্ট ভ্যালু ইজ ফর টপ, তারপরের ভ্যালুটা রাইট, তারপরে বটম, তারপরে লেফট, লাস্ট ভ্যালু হচ্ছে লেফট। তো এটা ক্লকওয়াইজ একটা মুভমেন্ট, টপ, রাইট, বটম, লেফট, এটাই সবসময় মাথায় রাখতে হবে। টপ, রাইট, বটম, লেফট। আমি নিজেকেও সবসময় রিপিট করতে থাকি, টপ, রাইট, বটম, লেফট, টপ, রাইট, বটম, লেফট। তো ইউ হ্যাভ টু কিপ দিস ইন ইউর মাইন্ড অলওয়েজ, টপ, রাইট, বটম, লেফট। শুধুমাত্র মার্জিন নয়, মার্জিনের মতন আরও যত অ্যাট্রিবিউটস রয়েছে HTML CSS এ, সবার ক্ষেত্রেই একই ফর্মুলা প্রযোজ্য, টপ, রাইট, বটম, লেফট। নাও নেক্সট, এবার যেহেতু সবকটার ভ্যালু সেম ছিল, লাইক সবকটাই 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল, তো সেক্ষেত্রে আমরা শুধু মার্জিন ডিফাইন করে তার সাথে একটা ভ্যালু ডিফাইন করা মানে HTML ব্রাউজার অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে যে ওকে, সো
দেয়ার ইজ ওয়ান ভ্যালু, একটি ভ্যালু রয়েছে, তার মানে চারিদিকে এই সেম ভ্যালু অ্যাপ্লাই হবে। তো এক্ষেত্রে 100 পিক্সেল টু অল দি সাইডস, সব সাইডে 100 পিক্সেল করে ভ্যালু অ্যাপ্লাই হবে। নেক্সট হচ্ছে না, এটা আমরা অ্যাজিউম করতেই পারি যে একটা এলিমেন্ট বক্স রয়েছে যেখানে আমরা 10 পিক্সেল মার্জিন দিয়ে রেখেছি। 10 পিক্সেল মার্জিন মিনস ও টপ, রাইট, বটম, লেফট চারদিকেই ও 10 পিক্সেল মার্জিন নিয়ে রেখেছে। তো সেই জন্য এই এলিমেন্টটা কন্টেনার এলিমেন্ট থেকে 10 পিক্সেল টপ, 10 পিক্সেল লেফট, 10 পিক্সেল রাইট, 10 পিক্সেল বটম একটা নিয়ে রেখেছে, এটা আমরা অ্যাজিউম করছি। নেক্সট এরপরে আমি একটা বর্ডার এখানে অ্যাড করলাম। তো প্রথমে তো মার্জিন 10 পিক্সেল ছিলই, তার সাথে বর্ডারও 10 পিক্সেল চলে এসছে। তো এর ক্ষেত্রেও সেম লজিক, যে বর্ডার 10 পিক্সেল মিনস বর্ডার 10 পিক্সেল টপ, রাইট, বটম, লেফট। তো এখন দেখাই যাচ্ছে যে আমাদের টোটাল এরিয়া আগে এইটুকু ছিল, এবং যদি মার্জিন না থাকতো তাহলে হয়তো এরকম একটা এরিয়া থাকতো। শুধু মার্জিন অ্যাড করার পর সে 10 পিক্সেল উপর নিচে লেফট সাইড দুদিকে বেড়ে গেল। তো এবং বর্ডার দেওয়ার পরেও আরও এটা 10 পিক্সেল করে চারিদিকে বেড়ে গেল। তো যদি অ্যাজিউম করা হয় যে এলিমেন্ট বক্সটার উইথ ছিল 100 পিক্সেল এবং হাইট ছিল 50 পিক্সেল, তো ইনিশিয়ালি যে ভিউ থাকবে, ভিউর উইথ 100 পিক্সেল বাই 50 পিক্সেল হবে, তার সাথে মার্জিন অ্যাড হওয়ার জন্য তো এইদিকে 100, এইদিকে 10 প্লাস এইদিকে 10, টোটাল 20 পিক্সেল 100 পিক্সেলের সাথে অ্যাড হবে। তো 120, এবং টপেও আর বটমেও 10 থাকার জন্য তো 50-র সাথে আরও দুটো ভ্যালু অ্যাড হবে, 10 প্লাস 10 20, সো 70 পিক্সেল। তারপর আবার বর্ডার আসার জন্য আরও 10 করে অ্যাড হবে, তো 70 প্লাস 10 80, 80 প্লাস 10 90, সিমিলারলি 120 প্লাস 10 130, দেন 140। তো দেখা যাচ্ছে যে ডকুমেন্টের সাইজটা ক্রমশ ইনক্রিজ করছে। এবার বর্ডার যদি আমরা জাস্ট টু ক্ল্যারিফাই, যদি আমরা বর্ডার এইভাবেও দিতে পারি, যেমন আমরা মার্জিন টপ দিতাম, সেই রকমই আমরা বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার হাইফেন বটম, বর্ডার হাইফেন লেফট দিয়ে তার একটা ভ্যালু ডিফাইন করতে পারি। তো এটা হচ্ছে থিকনেস ভ্যালু। ফার্স্ট ভ্যালু ইজ দ্য থিকনেস ভ্যালু। সেকেন্ড ভ্যালু হচ্ছে বর্ডার টাইপ, এটা সলিড হবে না ডটেড হবে না ড্যাশড হবে। তো HTML provides few numbers of types of borders। এবং কালার, এখানে বেসিক্যালি কালার কোড থাকবে, যেটা আমরা আগেও শিখেছি, হ্যাশ কালার কোড অথবা RGB কালার কোড। নেক্সট এটার সাথে আমরা প্যাডিং অ্যাড করলাম, প্যাডিংটাও 10 পিক্সেল। সো ফার্স্ট ছিল মার্জিন, দেন বর্ডার, দেন প্যাডিং। তো প্যাডিং 10 পিক্সেল মিনস এটা এগেন টপ, রাইট, বটম, লেফট। নাও এই যে পুরো উইথটা রয়েছে ওটা আরও 20 পিক্সেল বেড়ে গেল, এবং হাইটও আরও 20 পিক্সেল বেড়ে গেল। তো প্রিভিয়াস হাইট ছিল কত, 70 প্লাস 10 90 ছিল। তো 90-র সাথে আরও 20 অ্যাড হতে 110, এবং উইথের ক্ষেত্রেও আগে ছিল 120 40, নাও 160। তো এটা হচ্ছে বেসিক ফর্মুলা অথবা আন্ডারস্ট্যান্ডিং অফ মার্জিন, বর্ডার অ্যান্ড প্যাডিং। নাও এখন আমরা কোডে চলে যাব। কোডে গিয়ে আমরা এই সেম জিনিসটাই অ্যাপ্লাই করব এবং দেখব এর কি রেজাল্ট আসছে। তো আমরা এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করব। আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি। যদি আমার ভিজুয়াল স্টুডিও কোডের কালারটা ডিফারেন্ট লাগে, তো এটার একটাই কারণ, আমি এখান থেকে ফাইল প্রেফারেন্সেসে গিয়ে আমি আমার কালার থিমটা চেঞ্জ করেছি। ওকে, সো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইল ক্রিয়েট করে আমি নাম দেবো index.html, এবং HTML-টা আমি শর্টকাটে ক্রিয়েট করব। আমি
এখানে ডক টাইপ করেও আমি টোটাল HTML টাইপ করতে পারি, কিন্তু যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড আমাকে একটা ফেসিলিটি প্রোভাইড করছে, তো আমি শিফট প্রেস করে 1 প্রেস করব টু গেট দ্য এক্সক্লেমেটরি মার্ক। যে আমি প্রেস করলাম আমার কাছে দুটো অপশন এসছে, তো আমি ফার্স্ট অপশনটা সিলেক্ট করব। তো ফার্স্ট অপশনটা সিলেক্ট করতেই এখানে একটা বেসিক স্ট্রাকচার অফ HTML অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি ফার্স্ট টাইটেলটা চেঞ্জ করব, টাইটেল ইজ ফর মার্জিন বর্ডার অ্যান্ড প্যাডিং, এবং আমি এখানে একটা ডিপ কন্টেনার নিয়ে নেব। ডিপ কন্টেনার আমি একটা উইথ দিয়ে দেবো, তো স্টাইল উইথ, একটা উইথ দেওয়া যাক, ইটস অ্যাজিউম 400। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা 100 পিক্সেল উইথ দেবো, আর হাইট দেবো 50 পিক্সেল, এবং ভিতরে আমরা লিখে রাখবো এলিমেন্ট বক্স। এবং আমি এর একটা প্যারেন্ট ডিভ নেব। প্যারেন্ট ডিভে কোনো উইথ হাইট নেব না, শুধু আমি একটা বর্ডার নিয়ে নেব যাতে আমরা বুঝতে পারি যে আমাদের মেন ডিভটা কোথায় আছে। সরি, স্টাইল টাইপ করব, স্টাইল দেন বর্ডার, এক্ষেত্রে আমি নেব 1 পিক্সেল অফ থিকনেস, স্টাইল হবে মেবি ডটেড, এবং কালার হবে ব্ল্যাক। এখন আমরা এটা যদি ব্রাউজারে রান করি, আমি এটার ফোল্ডার লোকেশনে যাব, রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, এই ফাইলটা আমি আমার ক্রোম ব্রাউজারে ওপেন করব। So right click, then open with Google Chrome. ব্রাউজারে দেখাই যাচ্ছে যে একটা এলিমেন্ট বক্স বলে একটা এলিমেন্ট রয়েছে এখানে। আমি এর ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি এলিমেন্টটাকে এখানে দেখাই যে কি পজিশনে রয়েছে। তো রাইট ক্লিক করে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করেছি, তো আমি এটাকে এখন এই পজিশনে, মানে এখন নিচের পজিশনে রাখতে চাই, এবং এখানে আমি দেখাতে চাই যে ডিভের পজিশনটা কোথায়। না, এটা হচ্ছে ডিভের অ্যাকচুয়াল উইথ হাইট 100 পিক্সেল বাই 50 পিক্সেল, রাইট। এবং এর ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছি যে কোনো প্যাডিং নেই, কোনো বর্ডার নেই, এবং কোনো মার্জিন নেই, রাইট। এটা একটা মার্জিন নেই, তো আমরা এবার পরপর অ্যাড করব। সো ফার্স্ট অফ অল আমি এখানে মার্জিন অ্যাড করব, মার্জিন 10 পিক্সেল, যাতে আমার টপ রাইট বটম লেফট সবকটাই 10 পিক্সেল করে নেয়। এখন যে আমি রিফ্রেশ করব পেজটা, এখন দেখা যাচ্ছে যে আগের যে পজিশন ছিল সেখান থেকে 10 পিক্সেল নেমে এসছে, এবং লেফটেও 10 পিক্সেল, এবং রাইটে যেহেতু কোনো এলিমেন্ট নেই বোঝা যাচ্ছে না, তো টোটাল 10 পিক্সেলও নিয়ে নিয়েছে। এবং আমরা এখানেও চেক করতে পারছি প্যাডিং 0, বর্ডার 0, বাট মার্জিন ইজ 10 পিক্সেল ইভেন ইন অল দ্য সাইডস। এরপর আমরা একটা বর্ডার দেব সেম ভাবে, তো বর্ডার
10 পিক্সেল সলিড বর্ডার একটা কালার দেব আমরা, তো লেট ইট বি ব্লু or powder blue। এখন যদি আমি রিফ্রেশ করি, এখন দেখলাম আরো এটা টপ থেকে আরো 10 পিক্সেল নিচে নেমে এসছে এবং লেফট থেকেও 10 পিক্সেল সাইডে সরে এসছে। এখন আমি আবার এলিমেন্টটা যদি চেক করি, এখানে দেখতেই পাচ্ছি, তো এটা হচ্ছে মেন কন্টেন্ট, যেটা 100 পিক্সেল বাই 50 পিক্সেল, প্যাডিং কিছু নেই, কিন্তু বর্ডার রয়েছে 10 পিক্সেল এবং মার্জিন রয়েছে 10 পিক্সেল। এবার আমি এর সাথে প্যাডিংও অ্যাড করব। সো প্যাডিং 10 পিক্সেল, আবার রিফ্রেশ করলাম। এখন দেখা যাচ্ছে আরো বক্সটা পজিশন তো সেম রয়েছে, টপ থেকে 10 পিক্সেল, দেন বর্ডারের জন্য আরো 10 পিক্সেল, কিন্তু বক্সের উইথ হাইটটা ইনক্রিজ করেছে। এলিমেন্ট যদি চেক করি আমরা বুঝতে পারবো 10 পিক্সেল এবং তার সাইডে যে প্যাডিং রয়েছে সেটাও 10 পিক্সেল, যেই কারণে এই বক্সের উইথটা 100 প্লাস 20 20 মিনস 10 প্লাস 10, সো 120 হয়ে গেছে, এবং হাইটও 50 প্লাস 20 70 হয়ে গেছে। তারপরে রয়েছে বর্ডার, তারপরে রয়েছে মার্জিন। তো এটাই আমরা এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম যে হাউ বর্ডার, প্যাডিং, মার্জিন একটা এলিমেন্টের সাথে প্রচন্ড কিভাবে জড়িত এবং কিভাবে ওটা আমরা ইউজ করি। এরপর দেখা যাক আমাদের প্রেজেন্টেশনে নেক্সট স্লাইডে কি রয়েছে, কোন জিনিসটা আমরা ডিসকাস করব। সো আমি প্রেজেন্টেশনটা ওপেন করি। কেমন আমরা এখন অবধি এই সমস্ত ফাংশনালিটিটা ক্রিয়েট করেছি, লাইক মার্জিন, বর্ডার অ্যান্ড প্যাডিং উইথ সাম কিছু ফিক্সড উইথ আর হাইটের সাথে, এলিমেন্টের সাথে। নেক্সট স্লাইড হচ্ছে বোনাস। ওকে, সো হোয়াট ইজ ইন বোনাস? বক্স সাইজিং। বক্স সাইজিংটা আবার কি জিনিস, রাইট? তো আমরা বক্স সাইজিং সম্বন্ধে আমরা এক্ষুনি জেনে ফেলবো এবং কেন আমরা ইউজ করবো বক্স সাইজিং, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো বক্স সাইজিং ডিসকাস করার আগে লেটস গো ব্যাক টু আওয়ার ব্রাউজার অ্যান্ড দেন আই উইল অ্যাড সাম ভ্যালু ওভার হিয়ার। আমরা যদি কোনো কিছু HTML এলিমেন্ট ক্রিয়েট করি এবং আমরা টেস্ট করতে চাই লাইভ অন ব্রাউজার, তো আমাদের কাছে এই ফেসিলিটি রয়েছে। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে, রাইট ক্লিক ইন্সপেক্ট এলিমেন্ট করে এরকম একটা উইন্ডো ওপেন করি, যেমন উইন্ডোর সাথে যখনই যেই এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করছি ফ্রম এলিমেন্ট ট্যাব, তো সেই এলিমেন্টের স্টাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। রাইট নাও আমরা এই এলিমেন্টে সিলেক্ট করেছি, তো সমস্ত স্টাইল যেগুলো আমরা দিয়েছিলাম উইথ, হাইট, মার্জিন, বর্ডার, প্যাডিং সবকিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এইখানেই আরেকটা স্টাইল অ্যাড করে দেখতে পারবো যে আমার ফাইনাল আউটপুটটা কেমন দেখাবে বিফোর আই রাইট ইনটু মাই কোড এডিটর। তো আমি এখানে সিম্পল একটা ক্লিক করব। ক্লিক করার পরেই আমার এখানে টাইপ করার একটা অপশন ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে টাইপ করব বর্ডার, সরি বক্স সাইজিং, রাইট বক্স সাইজিং। সো বক্স সাইজিং, তারপর আমি কোলন দিলাম। কোলন দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি বক্স সাইজিং এর কি কি অপশন এখানে রয়েছে। তো ওয়ান ইজ বর্ডার বক্স, বর্ডার বক্স দিতেই সাইজটা ছোট হয়ে গেল। কন্টেন্ট বক্স দিলে প্রিভিয়াস সাইজে রয়েছে। ইনহেরিট কোনো চেঞ্জ নেই, ইনিশিয়াল কোনো চেঞ্জ নেই। ইনহেরিট মানে প্যারেন্ট ডিভের যে বক্স সাইজিং ভ্যালু রয়েছে সেটা নিয়ে থাকে। তো যেহেতু প্যারেন্ট ডিভে কোনো রকম বক্স সাইজিং ভ্যালু নেই, প্যারেন্ট ডিভ মিনস এই আগের ডিভটা, তাই এখানে কোনো ভ্যালু নিচ্ছে না। ইনিশিয়ালসের ক্ষেত্রেও কোনো ভ্যালু নেবে না। রিভার্ট আনসেট, আনসেট মানে আমি কোনো কিছু সেট করতে চাইছি না। সো আমাদের এখন মেন ফোকাস হচ্ছে বর্ডার বক্স আর কন্টেন্ট বক্স। যেই মুহূর্তে আমি বর্ডার বক্স দিলাম সেই মুহূর্তে হলো কি, যে আমার যে মেন এলিমেন্ট বক্সটা ছিল
ওর তার সমস্ত বর্ডার এবং প্যাডিং সবকটার ক্যালকুলেশনকে জিরো করে ফেললো। জিরো মিনস আমার ইনিশিয়ালি এটার উইথ হাইট ছিল 100 পিক্সেল বা 50 পিক্সেল, যেহেতু আমি বর্ডার দিয়েছি এবং প্যাডিং দেওয়ার জন্য এর উইথ অনেকটা ইনক্রিজ হয়ে গেছিল। বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়ার পর সমস্ত উইথটা ডিসেবল হয়ে গেছে, মানে এক্সট্রা উইথ ডিসেবল হয়ে গেছে এবং এক্সট্রা হাইটও ডিসেবল হয়ে গেছে। বাট তাও আমরা এখানে একটা প্যাডিং দেখতে পাচ্ছি এবং বর্ডার দেখতে পাচ্ছি। তো এটা মানে বর্ডারকে ইনক্লুড করেছে, আমার সেম সাইজের মধ্যে বর্ডার ইনক্লুড করেছে, মানে 100 পিক্সেলের মধ্যে বর্ডার ইনক্লুড করেছে এবং 100 পিক্সেলের মধ্যে প্যাডিংকেও ইনক্লুড করেছে। মানে এতক্ষণ যে বর্ডারটা আমাদের বাইরে ছিল বা প্যাডিংটা বাইরে ছিল, সেই প্যাডিং আর বর্ডারটা এই সেম উইথ আর হাইটের মধ্যে চলে এসছে। এই ডায়াগ্রামটা দেখলে বোঝা যাবে। তো এখন টোটাল উইথ হচ্ছে এইটা 100 পিক্সেল বাই 50 পিক্সেল। মেন কন্টেন্ট উইথটা ছোট হয়ে গেছে, যেটা 60 পিক্সেল বাই 10 পিক্সেল হয়ে গেছে। কি করে 60 পিক্সেল হলো? প্যাডিং এর 20 পিক্সেল 60 পিক্সেল সাথে অ্যাড করলে হয়ে যাবে 80 পিক্সেল এবং বর্ডারের 10 পিক্সেল অ্যাড করলে ওর সাথে হয়ে যাবে 100 পিক্সেল, যেটা টোটাল উইথ অফ আওয়ার এলিমেন্ট বক্স। সিমিলারলি হাইটের ক্ষেত্রেও টোটাল হাইট ছিল 50 পিক্সেল, তো প্যাডিং এর 10 প্লাস 10 20, এখানে এসছে 10, তো 30 প্লাস 10 প্লাস 10 20, 30 প্লাস 20 50। তো এক্ষেত্রে আমাদের যে মেন কন্টেনার তার সাইজের কোনো ডিফারেন্স আসবে না। যাই সাইজটা আমরা দেবো 100 পিক্সেল ও সমস্ত বর্ডার আর প্যাডিংকে ইনক্লুড করে সেই উইথ হাইটটা নিয়ে নেবে। তো এটাই হচ্ছে বক্স সাইজিং এর একটা ফেসিলিটি। অনেক সময় হয় কি যে আমাদের যদি বক্স সাইজিং না থাকে, যেমন আমি বক্স সাইজিংটা এই মুহূর্তের জন্য অফ করে রাখলাম এবং আমি প্যারেন্ট ডিভে একটা উইথ হাইট প্রোভাইড করব। সো উইথ লেটস অ্যাজিউম 100 পিক্সেল এগেন এবং হাইটও আমি দেবো 50 পিক্সেল। এখন পরিষ্কার বোঝাই যাচ্ছে যে যেহেতু এর উইথটা ইনক্রিজ করেছে বর্ডারের জন্য এবং প্যাডিং এর জন্য, তো সেই জন্য এই কন্টেন্টটা এই এলিমেন্টটা এই ডিভের মধ্যে পুরোপুরি বসতে পারছে না, কিছুটা বাইরে বেরিয়ে চলে এসছে। তো সেই জন্যই আমরা এখানে বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ করি, তাও কিছুটা বাইরে এসছে কারণ মার্জিনের জন্য। তো এই মার্জিনটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে উইথটাকে আরো 20 পিক্সেল অ্যাড করে দেবো, যেহেতু মার্জিন চাইল্ড এলিমেন্টে 10 পিক্সেল করে রয়েছে এবং হাইটও আমি আরো 20 পিক্সেল অ্যাড করে দেবো, তো 70 পিক্সেল। এখন আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট হয়েছে, শুধুমাত্র এলিমেন্ট বক্স লেখাটা বেরিয়ে এসেছে, সেটার জন্য আমরা পরে ডিসকাস করতে পারি। তো আমরা এলিমেন্ট এর ফন্ট সাইজও ছোট করতে পারি এবং যদি মনে হয় ফন্ট সাইজ ছোট করতে না চাই তো আমরা এর উইথ হাইটটা একটু ইনক্রিজ করতে পারি। তো মেন টপিক অফ ডিসকাশন যেটা হলো যে আমরা প্যাডিং আর বর্ডার দেওয়ার পরেও যেন আমাদের এলিমেন্টের উইথ বা হাইট ইনক্রিজ না করে, সেই জন্য আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স ভ্যালুটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু। তাহলে তো এই পর্যন্তই আমরা এখন প্যাডিং মার্জিন নিয়ে ডিসকাশন করেছি এবং নেক্সট ভিডিওতে আমরা এটার আরো ডিটেলসে যাব এবং পজিশন নিয়ে আমরা ডিসকাস করব। পজিশন এবং স্টাইল সম্বন্ধে আমরা আরো ডিটেলসে যাব। So thanks for watching this video. We'll see you in the next class.